নমস্কার বন্ধুরা, আপনারা কয়েকদিন আগে বলেছিলেন আমাকে চিকেন কষা রেসিপি কিভাবে হয় দাদা ভাই একটু বলে দেবেন। আমি আজকের বলবো আপনাদের চিকেন কষার রেসিপি কিভাবে হয়। বাজার থেকে আনতে হবে বড় সাইজ পেঁয়াজ। পেঁয়াজটাকে ভালো করে কাটিং করে পেঁয়াজটাকে প্রথমে কিছুটা পেঁয়াজ বারিস্তা করে নিতে হবে। যেমন আমরা এইভাবে করি, দেখেন বন্ধুরা, আপনাদেরকেও এইভাবে বারিস্তা পেঁয়াজ করে নিতে হবে। বাজার থেকে পোলট্রি বা দেশি চিকেন বা কয়লার যে কোনো আনেন না কেন, মুরগির পিসটা করতে হবে, চিকেনের পিসটা করতে হবে 100 গ্রামে 3 পিস করে করবেন, তাতে মশলা এবং সব কিছু লবণ পরিমাণ ঠিক থাকে এবং খেতেও খুব সুস্বাদু হয়। দেখে নিতে হবে যেন 100 গ্রামে 3 পিস করে মুরগির পিসটা হয়। পেঁয়াজটা বারিস্তা হওয়ার পর আপনারা আর কিছু কাটা পেঁয়াজকে আমরা তেলে ফোড়ন হিসেবে ব্যবহার করবেন। শুকনো লঙ্কা, তেজপাতা এবং এলাচ কয়েক দানা দিয়ে দিতে পারেন। যেহেতু তো বাড়িতে মাংস করবেন, আমাদের মতো অনুষ্ঠান বাড়িতে আপনারা মাংস করেন না, তাই বাড়িতে করার জন্য 1 কিলো মাংসতে 200 গ্রাম পেঁয়াজ, 50 থেকে 60 গ্রাম রসুন বাটা এবং 50 গ্রাম আদা বাটা ব্যবহার করবেন। এবার পরিমাণ মতো সর্ষে তেল 150 থেকে 200 গ্রাম এবং দেশি চিকেন এবং কয়লার চিকেন হলে আপনারা একটু তেলের পরিমাণ কম করবেন। এবং তেল হিট হয়ে এলে সব কিছু দেওয়ার পরে আপনারা পেঁয়াজ লাল হয়ে আসবেন, তারপরে আপনারা রসুন পেস্ট দিয়ে কিছুক্ষণ কষাতে হবে। 10 থেকে 15 মিনিট আপনারা ভালো করে কষিয়ে নেবেন। কষিয়ে নেওয়ার পর তারপরে আগে থেকে কেটে রাখা টমেটো কুচিটা ওই মশলার মধ্যে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে আপনারা 5 থেকে 6 গ্রাম হলুদ গুঁড়ো এবং 6 থেকে 7 গ্রাম লঙ্কার গুঁড়ো ব্যবহার করবেন। আর কাশ্মীরি লাল ব্যবহার করতে পারেন কালার হওয়ার জন্যে। আপনারা কাশ্মীরি লালটা 2 থেকে 3 গ্রাম ব্যবহার করবেন, বেশি না। এবং আদা পেস্টটা কিছুক্ষণ মশলা কষানোর পরে আপনারা আদা পেস্টটা ওই মশলার মধ্যেই দিয়ে দেবেন। আজকের আমাদের একই ভেলায় 500 লোকের কাজ চলছে, এখানে মাংস মশলা চলছে। আপনারা যে কিছুটা পেঁয়াজ বারিস্তা করে রেখেছিলেন, ওই পেঁয়াজটাকে এবারে মশলার মধ্যে দেওয়ার পালা। আপনারা মশলার মধ্যে দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে তারপরে দেখবেন যে মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে হালকা হালকা। তারপরে মশলা রেডি হয়ে যাওয়ার পরে এবারে আগে থেকে যে রাখা ছিল মাংসটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। মাংসটাকে ধুয়ে নেওয়ার পরে আপনারা কি করবেন, মশলার মধ্যে দিয়ে দেবেন। আর টক দই 1 কিলো মাংসতে আপনারা 20 থেকে 25 গ্রাম টক দই ইউজ করবেন। পরিমাণ মতো লবণ এবং আমরা যেভাবে মাংস বানাই দেখে নিন, এইভাবে মশলাটা দিয়ে মাংসটাকে ভালো করে মাখিয়ে নেবেন। মাখিয়ে নেওয়ার পরে 20 থেকে 25 মিনিট বা আধা ঘন্টার উপরে মাংসটাকে ভালো করে কষাতে হবে। কষানোর পরে দেখবেন মাংস থেকে জল ছেড়ে দিচ্ছে। জল ছাড়ার পর 10 থেকে 15 মিনিট ভালো করে কষাবেন। এবং আপনি যদি গরম মশলা ব্যবহার করেন তাহলে গরম মশলাটা দিয়ে দেবেন। সেই সময় গরম মশলা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে 10 থেকে 15 মিনিট ভালো করে কষিয়ে নিন। কষিয়ে নেওয়ার পরিমাণ মতো জল দেবেন। জল দেওয়ার পরে ভালো করে ফুটিয়ে নিন। ফুটিয়ে মাংসটা দেখবেন মাংসটা ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে নাকি। আমরা যেভাবে করি আপনারা ওইভাবেও করবেন। মাংসটাকে ভালোভাবে সুসিদ্ধ হয়ে যাওয়ার পর আপনারা ছেঁকে নিন। মাংসটাকে ছেঁকে নিয়ে অন্য পাত্রে রেখে দিন। রেখে দেওয়ার পরে ভালো করে গ্রেভিটাকে ফোটান। ফুটিয়ে গ্রেভিটাকে একদম দেখবেন আমরা যেভাবে করি, যে মাংসটাকে ছেঁকে নেওয়ার পরে আমরা গ্রেভিটাকে ভালো করে ফোটাই, আপনারা এইভাবে ফুটিয়ে নেবেন। ফুটিয়ে গ্রেভিটা যাতে গাঢ়ভাব এসে যায়। গাঢ়ভাব এসে গেলে আপনারা স্বাদ মতো গরম মশলা, স্বাদ মতো ঘি ব্যবহার করতে পারেন এবং দেখে নেবেন মাংসের মধ্যে লবণের পরিমাণটা ঠিক আছে নাকি। এবং মাংসের মধ্যে একটু লবণের পরিমাণ বেশি রাখবেন। সবাইকে ধন্যবাদ, নমস্কার এবং সবাইকে ভালোবাসা জানিয়ে আমার প্রোগ্রাম এখানে শেষ করছি। নমস্কার বন্ধুরা। যদি কোনো কমেন্ট থাকে, কারো কিছু